আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলচর রেল স্টেশন স্থিত শহীদ বেদিতে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই উপলক্ষে মহিলা সংগঠন এআইএমএসএস-এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি, যুব সংগঠন এআইডিওয়াইওর জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা, ছাত্র সংগঠনের এআইডিএসওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসোমলের পক্ষে অরূপ মালাকার পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়াও উপস্থিত ছাত্রছাত্রী মহিলারা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কমসোমলের সদস্যরা গার্ড অফ অনার জ্ঞাপন করেন। রেল স্টেশন শহীদ স্মৃতিসৌধের সামনে এই দিনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুব সংগঠন এআইডিওয়াইওর কাছাড় জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং মহিলা সংগঠন এআইএমএসএস-এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি। তারা বলেন, আজকের দিনেই 1952 সালে বাংলা ভাষার অধিকার রক্ষার সংগ্রামে রফিক সালাম বরকতরা পাকিস্তানের পুলিশের গুলিতে আত্মাহুতি দেন। শহীদের রক্তের বিনিময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষায় পড়াশোনার অধিকার স্বীকৃত হয়। এরই ধারাবাহিকতায় 1961 সনের 19শে মে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে 11 জন শহীদ হয়েছেন। বারবার বরাক উপত্যকা শহীদের রক্তে লাল হয়েছে। বক্তারা ভাষিক আগ্রাসন বন্ধ করে বিশ্বের সকল ভাষাগোষ্ঠীর মানুষের ভাষাকে সংরক্ষণ করার আহ্বান জানান। সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, শিলচর। বাংলাদেশের তৎকালীন পাকিস্তান সরকারের যে ভাষিক আগ্রাসন তার বিরুদ্ধে প্রতিবাদে সালাম, বরকত, রফিক এরা জীবন দিয়েছেন পুলিশের গুলিতে। সেই ধারাবাহিকতায় 1961 মে শিলচর রেল স্টেশনে 11 শহীদ প্রাণ দিয়েছেন মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে। এভাবে 1986তেও করিমগঞ্জে সেই মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে জগন্ময় এবং দিব্যেন্দু পুলিশের গুলিতে প্রাণ হারান এবং 1991 16 মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেশনা সিনহাও প্রাণ হারিয়েছেন এই মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে। এই সমস্ত ভাষার অধিকার রক্ষার লড়াইয়ে 1999 17 নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো মাতৃভাষার অধিকার রক্ষার যে সংগ্রাম দিকে দিকে হয়েছে, সেই অধিকারকে রক্ষা করতে গিয়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও, মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া এমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করার চেষ্টা করেছি। আজ বিকেলে সেই আমাদের শিলচর শহরের পানি ট্যাঙ্কি সেখানে মধুরবন্ধে এখানে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যে সবাই মাতৃভাষার অধিকার, প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার রক্ষার শপথ তার সঙ্গে গ্রহণ করা হবে। আজকের এই দিনটিতে আমরা দাবি করছি পৃথিবীর প্রতিটি সরকারের কাছে যে প্রত্যেক জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার সুরক্ষিত করতে হবে। আমরা দেখেছি যে অনেক জনগোষ্ঠী হারিয়ে গেছে, তাদের মাতৃভাষা নেই, আজ সেই জনগোষ্ঠী আজ ধ্বংস হয়েছে এবং আমাদের দেশেও অনেক ক্ষুদ্র জনগোষ্ঠী আজ বিপন্ন, তাদের মাতৃভাষার অধিকার আজ হরণ করা হচ্ছে। আমরা আজকের এই দিনে সমস্ত জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার রক্ষার দাবি করছি এবং সরকারের কাছে সেই জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদানের দাবি করছি। আজকের এই দিনটিতে আমরা সমস্ত ভাষিক ভাষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই দাবিকে আমরা আরও জোরদার করতে চাই। আপনাদের এই আন্দোলনে, এই দাবি আন্দোলনে প্রতিটি জনগোষ্ঠীর ভাষিক আগ্রাসন থেকে রক্ষার সেই আন্দোলনকে শক্তিশালী করতে আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য